আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দুর্বল ব্যাংক পুনরুদ্ধার ধাপে ধাপে পরিকল্পনা বলেন গভর্নর। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশে আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংকে ধাপে ধাপে পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন গভর্নর আহসান ইস মনসুর। ব্যাংকগুলোর দুরবস্থা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। গভর্নর আহসান ইস মনসুর বলেন, একটি ব্যাংক যদি কোনো পরিবার 87% ডিপোজিট নিয়ে থাকে, সেই ব্যাংককে বাঁচানো সম্ভব কিনা সেটি বড় প্রশ্ন। তবে আমরা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট দাঁড় করিয়েছি এবং এটিকে বেটিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। সব ধরনের অপশন মাথায় রেখে ব্যাংক রেজুলেশন বিবেচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দেশে যেসব দুর্বল ব্যাংক রয়েছে আমরা চাই সেগুলোকে ডিপোজিটর শতভাগ ইন্টারেস্ট প্রোটেক্ট করে রিক্যাপিটালাইজ করা। এতে সহসা সম্ভব নয়, ধীরে ধীরে করতে হবে, এমনকি 5 বছরেও লেগে যেতে পারে। গভর্নর উদাহরণ দিয়ে বলেন, যে প্রক্রিয়ায় সিটি ব্যাংক এবং ইবিএল উঠে এসেছে সেই প্রক্রিয়ায় ধীরে ধীরে এই দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করা হবে। আমি 1 বছরে 2 লক্ষ কোটি টাকা দিতে পারবো না, আমাকে ধাপে ধাপে ক্যাপিটালাইজ করতে হবে। ডিপোজিট গ্রোথ বাড়িয়ে প্রফিট বের করে ক্রেডিট পাওয়ার পর আমাদের শক্তিশালী হতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট তথ্য। আপনার কাছে এ বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।